তুমি বলছো আমি অন্যদের মতন বলছি, কিন্তু প্রিয় মানুষ হারানোর ভয়টা যখন বুকের ভিতর ঢুকে, তখন মানুষ এমনও উন্নত হয়ে যায় রুহি। আমি শুধু তোমাতেই শান্তি খুঁজছিলাম, কিন্তু তোমার কষ্ট দিয়ে ফেলেছি, যেটা আমি চাইনি। আমি চাইনি তুমি কাঁদো, চাইনি তুমি আমায় ঘৃণা করো। রুহির বুকে রুহি রুহানের বুকে থেকে মাথা তোলে, শীতল দৃষ্টিতে রুহানের দিকে তাকায়। তার ঠোঁট কাঁপছে, নাকটা যেন এবার ফুটে উঠেছে, আবার থেমে যাচ্ছে। চোখ থেকে পানি ঘোরাঘুরি গড়িয়ে পড়ছে অনবরত। রুহান ঘোর লাগা দৃষ্টিতে রুহির দিকে তাকায়। কান্না করলেও মানুষ কি এমন মায়াবতী লাগে, সেটা হয়তো রুহিকে না দেখলেও সে অনুভব করতে পারতো না। রুহান এবার ধীরে ধীরে রুহির চোখ মুছে দেয়। এরপর পিস করে বলে, জানো তো, মেহেরের সাথে তোমার বিয়ে হবে কথাটা শুনতে বুকের ভিতর কেমন একটা যন্ত্রণা শুরু হয়েছিল, আর ভীষণ রাগও হচ্ছিল। বারবার শুধু তুমি মেহেরের মেহেরের থেকে রিংটা আর চিঠি নিয়েছো, এটা মনে পড়ছিল। আর তুমি কাল রেগে বলতে যাচ্ছিলে তুমি মেহেরকে ভালোবাসতেই পারো, কিন্তু এটা শোনার মতন আমার ধৈর্য ছিল না। তাই নিজেকে সামলাতে না পেরে রেগে তোমাকে ওইভাবে স্পর্শ করে ফেলেছিলাম। বিশ্বাস করো, তাই বলে এটা না যে আমি তোমাকে ভালোবাসার নাম করে শুধু তোমাকে স্পর্শ করতে চাই, নিজের চে- নিজের ইচ্ছেকে তোমার উপর চাপিয়ে দিতে চাই। একটু থেমে আবার বলে, শুধুমাত্র আমার রাগের কারণে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলি, তাই তোমাকে আমার করে নিতেও ভয় করে। আবার তোমাকে ভুলে যাওয়ার এই ক্ষমতাও নেই। তুমি অন্য কারোর হবে এটা দেখার মতো সাহসও যে আমার নেই। আমি কী করব একমাত্র মৃত্যু ছাড়া? রুহি রুহানের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। রুহানের এতক্ষণ বলার প্রতিটা কথা তার মধ্যে এক অনুভূতি জাগিয়েছে, কিন্তু শেষের কথাটা একটুও পছন্দ হয়নি। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সব বলবেন না প্লিজ।